আসসালামু আলাইকুম, আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে থেকে শুরু হচ্ছে একদম নতুনদের জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রফেশনাল মাস্টার ক্লাস। আপনি যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে প্রফেশনাল মানের প্রেজেন্টেশন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এটি একটি সিরিজ ভিডিও। এই সিরিজ ভিডিওতে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সবগুলো কাজ স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। সেজন্য আপনাকে প্রতিটি ভিডিও স্টেপ বাই স্টেপ মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শিখতে হবে। তার সাথে সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনি হবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বস। তাহলে চলুন শুরু করি একদম নতুনদের জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রফেশনাল মাস্টার ক্লাস। তো এই কোর্সটি শুরু করার আগে প্রথমেই আমাদেরকে জানতে হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি। আমরা যে সফটওয়্যারটি নিয়ে কাজ করব এবং যা শিখতে যাচ্ছি বা যে কোর্সটি আমরা করতে যাচ্ছি সেটি সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কেমন হয়। তাই শুরুতেই আমরা জানবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি। দেখুন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি সফটওয়্যার প্রোগ্রাম। মাইক্রোসফট কোম্পানির যার নামকরণ করেছে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস কিন্তু একক কোনো সফটওয়্যার প্রোগ্রাম নয়, এটাতে আরো অনেকগুলো প্রোগ্রাম চালু রয়েছে, যার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো প্রেজেন্টেশন তৈরি করার জন্য বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কেন প্রয়োজন? বর্তমান সময়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নানাবিধ ব্যবহার রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অফিস প্রেজেন্টেশন, ক্লাস প্রেজেন্টেশন, অ্যানিমেশন ভিডিও, স্লাইড শো, ফটো অ্যালবাম সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আমরা কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হব? আমরা এই কোর্সে মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারটি ব্যবহার করেছি তা হলো মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019। এছাড়াও মাইক্রোসফট অফিস 2003, 2007, 2010, 2013, 2016, 2019, সর্বশেষ 2021 পর্যন্ত রয়েছে। আপনারা যদি 2019 ব্যবহার করে আমার সাথে এগিয়ে যেতে চান তাহলে সেটাও অনেক ভালো। যদি আপনারা 21-এ হন তাহলেও আপনারা পারবেন। তো চেক মাইক্রোসফট অফিস। তো এখন আমরা দেখব আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অফিসের কোন ভার্সনটি রয়েছে। তো সেটি দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ল্যাপটপের যে সার্চ অপশনটি রয়েছে, এই যে নিচে সার্চ অপশনটি রয়েছে, এই সার্চ অপশনে। তো আপনি এই সার্চ অপশনে লিখে দিবেন CON। লেখার পরে দেখুন চলে আসছে কন্ট্রোল প্যানেল, বা আপনি অ্যাপস এন্ড ফিচারও এখানে লিখতে পারেন, লিখলেও আপনি এটা পেয়ে যাবেন। তো আমি কন্ট্রোল প্যানেল লিখে এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করে দিলাম। কন্ট্রোল প্যানেলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে এইখানে। তো এখানে আসার পর দেখুন এখানে এটা আপনাদের অনেকের এভাবে থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে। দেখুন এভাবে লার্জ এভাবেও থাকতে পারে, বা স্মল এভাবেও থাকতে পারে। তো যেভাবেই থাকুক না কেন আপনারা এটাকে ক্যাটাগরি করে দিবেন। ক্যাটাগরি করে দিলে সবগুলো ক্যাটাগরি আপনি এখানে পেয়ে যাবেন। এবং এখান থেকে যে প্রোগ্রাম অপশনটি রয়েছে, প্রোগ্রামের অপশনের নিচে দেখুন আনইনস্টল প্রোগ্রাম এটা রয়েছে, এটাতে একটি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে সবগুলো সফটওয়্যার দেখাবে। দেখুন আমার এখানেই রয়েছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019, যে আপনিও এভাবে চেক করে নিতে পারেন। দেন এখান থেকে আমি এটা বের হয়ে যাব। এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ওপেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা 4টি পর্যায়ে ওপেন করতে পারি। সেটা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা ওপেন করতে পারি। তারপরে সার্চ অপশনে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লিখে এটা ওপেন করতে পারবো। তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করেও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করতে পারবো। তারপর আমাদের যে রান অপশন রয়েছে সেই রান অপশনে শুধু পাওয়ার পিএনটি লিখেও বা পাওয়ার পয়েন্ট লিখেও আমরা সেখান থেকে এটা ওপেন করতে পারবো। তাহলে চলুন আমরা 4টি পর্যায়ে যে ওপেন করতে পারি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সেটি একটু দেখে আসি। সেই জন্য আপনাকে চলে আসতে হবে ডেস্কটপে। এখান থেকে আপনি এই যে স্টার্ট বাটন রয়েছে এখানে দেখবেন কোনায় স্টার্ট বাটনটি রয়েছে, এই স্টার্ট বাটনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কোথায় আছে সেটা একটু খুঁজে নিবেন। এই যে দেখুন পাওয়ার পয়েন্ট, এখানে একটি ক্লিক করে দিবেন। এটা আমরা এখান থেকে এভাবে ওপেন করতে পারি। আবার এটা যদি আমরা এখান থেকে কেটে দিয়ে দেখুন আমরা যদি এই নিচে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অর্থাৎ সার্চ বারে যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লিখে দেই তাহলে কিন্তু এখানে পাওয়ার পয়েন্টটি চলে আসবে।
আসবে, এই যে অ্যাপটি চলে আসবে এবং এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করা মাত্রই কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ইন্টারফেসটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। তো আমরা সার্চ বারে ক্লিক করে জানলাম এবং আমরা স্টার্ট বাটনে ক্লিক করে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে হয় সেটাও জানলাম। এখন আমরা রাইট বাটন ক্লিক করে অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ইন্টারফেসটি ওপেন করব সেটা জানবো। এখানে কার্সরটি রয়েছে, আমরা যখন মাউসের রাইট বাটন ক্লিক করব তখন এইভাবে চলে আসবে। এখানে আসার পর নিউতে চলে যাবেন, নিউতে যাওয়ার পরে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ মাইক্রোসফটের যে প্রোডাক্ট গুলো রয়েছে এখানে কিন্তু আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে দেখুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাতে যখন আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এটা কিন্তু এখানে আপনার ডেস্কটপে বা ল্যাপটপে সেভ হয়ে গেছে। এখন এটাকে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু ওপেন হবে, আবার এটার উপরে রাইট বাটন ক্লিক করে যখন এই যে ওপেনে ক্লিক করবেন তখনও কিন্তু এটা ওপেন হবে। তো আমি এটাতে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পর কিন্তু এটা দেখুন ওপেন হয়ে গেছে। তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে ওপেন করব, যে 4টি পদ্ধতিতে ওপেন করব সেই পদ্ধতিগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব পাওয়ার পয়েন্ট হোম অর্থাৎ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, মোর থিম, রিসেন্ট এন্ড পিন। এই 3টি অপশন সম্পর্কে এখন আমরা একটু জেনে আসবো। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 4টি পদ্ধতিতে ওপেন করা শিখলাম, সেখান থেকে একটি পদ্ধতি আমরা এখন ওপেন করে নিচ্ছি। সেই জন্য আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটু খুঁজে নিব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুঁজে নিয়ে এখান থেকে আমরা এই যে পাওয়ার পয়েন্টটা পেয়ে গেছি, এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ইন্টারফেস সে পেয়ে গেছে। এখানে দেখুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটি রয়েছে। তো এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলে আপনি কিন্তু প্রেজেন্টেশন তৈরি করা দেখতে পাবেন এবং এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, প্রেজেন্টেশন, থিম, এডুকেশন অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো ধরনের যে এডুকেশনে ক্লিক করবেন, এডুকেশনে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে অনেকগুলো থিম পেয়ে যাবেন অর্থাৎ প্রেজেন্টেশন তৈরি করার জন্য অনেকগুলো থিম এখানে রেডি করা আছে। আপনি যে কোনো একটি থিম এখান থেকে ডাউনলোড করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। সেজন্য কিন্তু অবশ্যই আপনাকে ল্যাপটপ বা আপনার ডেস্কটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এখান থেকে ডাউনলোড করে আপনি প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারবেন এই থিমগুলো। তো এখন আসি এই রিসেন্ট। রিসেন্ট মানে হচ্ছে এই যে দেখুন এখানে সাম্প্রতিক সময়ে আপনি যে কাজগুলো করবেন সবগুলো কাজ এখানে শো করবে এবং এখান থেকে আপনি সবগুলো কাজ দেখে নিতে পারবেন এবং যেটা আপনার এখন প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে আপনি ওপেন করতে পারবেন। এই হচ্ছে রিসেন্ট। এবং এই যে পিনেট দেখতে পাচ্ছেন আপনারা, এই পিনেট অপশনের কাজ কি? এই পিনেট অপশনের কাজ হচ্ছে আপনি যখন এখানে অনেকগুলো প্রেজেন্টেশন দেখতে পাবেন তখন এখান থেকে আপনার যে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন যেটা আপনার সবসময় দরকার হয় সেই প্রেজেন্টেশনটি কিভাবে খুঁজে নেবেন সেই জন্য কিন্তু আপনার গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন গুলোকে আপনি পিন করে রাখতে পারবেন। পিন করার জন্য আপনাকে যা করতে হবে, এই যে ধরুন এটাকে আমি যদি পিন করতে চাই তাহলে এটার উপর কার্সর টানার পরে কিন্তু এখানে পিনের মতো আইকন দেখাচ্ছে। তো এখন যদি আপনি এই পিনে একটি ক্লিক করে দেন, পিনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু পিন হয়ে গেছে। এই যে দেখুন এখন কিন্তু এটা এখানে পিন হয়ে আছে। সেটা এখন এটাকে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। এই হচ্ছে রিসেন্ট এবং পিন এবং ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে পাওয়ার পয়েন্ট নিউ অর্থাৎ সার্চ ফর অনলাইন টেমপ্লেট এন্ড থিমস এবং পাওয়ার পয়েন্ট ওপেন, রিসেন্ট প্রেজেন্টেশন ফোল্ডার, ওয়ান ড্রাইভ, দিস পিসি, অ্যাড এ প্লেস, ব্রাউজার এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট। আমরা এখন এই অপশনগুলো সম্পর্কে একটু জেনে আসবো। সেই জন্য আমাকে এই অপশনটিতে চলে আসতে হবে। এই অপশনটিতে চলে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছেন, দেখেন পাওয়ার পয়েন্ট আমরা যেটা দেখলাম সার্চ ফর অনলাইন টেমপ্লেট এন্ড থিম। এখান থেকেও কিন্তু আপনি অনেকগুলো থিম সার্চ করে বের করে নিতে পারেন। সেই জন্য কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে রিসেন্ট প্রেজেন্টেশন এন্ড ফোল্ডার। তো রিসেন্ট প্রেজেন্টেশন এন্ড ফোল্ডারের জন্য আপনাকে দেখুন এই যে রিসেন্ট, আপনি যে রিসেন্ট প্রেজেন্টেশন গুলো তৈরি করেছেন এখান থেকে কিন্তু সেই রিসেন্ট প্রেজেন্টেশন গুলো আপনি পেয়ে যাবেন। এবং পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান ড্রাইভ, দিস পিসি, অ্যাড এ প্লেস, ব্রাউজার। তো আমরা একটু সেটি দেখে নিই। এখন যদি আপনি আপনার পিসি থেকে কোনো প্রেজেন্টেশন আনতে চান তাহলে সেটা কিভাবে আনবেন? সেটা যদি আপনার ইন্টারফেসটি এভাবে থাকে তাহলে আপনি কিন্তু আনতে পারবেন না। তো সেজন্য আপনাকে এই যে নিচে ওপেন আদার প্রেজেন্টেশন এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার এটা এরকম হয়ে যাবে। এখন আপনি যদি এই যে রিসেন্ট অপশন রয়েছে এখানে রিসেন্টের পরে কিন্তু আপনার এখানে এই যে প্রিন্ট অপশন রয়েছে, আমি যেটা প্রিন্ট করে রেখেছিলাম এই যে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন। এখন আপনি এই যে ওয়ান ড্রাইভ প্রেজেন্টেশন এখানে ক্লিক করে আপনি ওয়ান ড্রাইভ থেকে নিয়ে আসতে পারবেন। তারপর এই যে পিসি, দিস পিসি রয়েছে, দিস পিসি তে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখন আপনার পিসি থেকে আনতে পারবেন। অর্থাৎ আপনার পিসি তে যে প্রেজেন্টেশনটি রয়েছে, ডকুমেন্টটি রয়েছে সেখান থেকে এই যে এখন আপনি যে ড্রাইভ রেখেছেন সেই ড্রাইভ থেকে কিন্তু আপনার প্রেজেন্টেশনটা নিয়ে আসতে পারবেন। এখান থেকে আমি কেটে দিলাম। এখন দেখুন অ্যাড এ প্লেস, এটাতে ক্লিক করেও কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এবং ব্রাউজারে ক্লিক করে আপনি অনলাইন থেকেও যে কোনো ধরনের থিম নিয়ে আসতে পারেন।
এখন যে আরেকটি অপশন রয়েছে মাইক্রোসফট অ্যাকাউন্ট, দেখুন মাইক্রোসফট অফিস প্রোডাক্ট ইনফরমেশন এটি যে রয়েছে, এখন আমরা এটি একটু দেখে আসি। দেখুন মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরির জন্য আপনাকে এই যে অ্যাকাউন্ট অপশনটি রয়েছে, এই অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করতে হবে। এখন এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে এই যে দেখুন আমার যে অ্যাকাউন্টটি রয়েছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট, সেটি এখানে শো করছে। আপনার যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনি মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, যদি মনে করেন যে একটা ভিডিও প্রয়োজন মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটির একটি ভিডিও তৈরি করে দেব। এখন আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে চলে যাব। আর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে চলে যাওয়ার জন্য যে স্টার্ট মেনুটি রয়েছে সেই স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পর এখানে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন রয়েছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাকে নিয়ে আসবে এখানে আসার পর আমি এখান থেকে এই যে দেখুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এখানে অনেকগুলো প্রেজেন্টেশন রয়েছে, থিম রয়েছে। এখান থেকেও কিন্তু আপনি থিমগুলো নিয়ে একটি নতুন প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। কিন্তু আমরা যেহেতু একদম নতুন থেকে শুরু করব, সেই জন্য আমরা এই থিমগুলো এই টেমপ্লেটগুলো ব্যবহার করব না। আমরা একদম এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে দেব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে এখানে নিয়ে আসবে এবং এই ইন্টারফেসটিতে আমরা কিভাবে কাজ করব সেগুলো আমরা জানবো। তার আগে আমরা এই অপশনগুলোর কাজ আগে জেনে নিব। তো এই জায়গাটি হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আমরা যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি করব বা অ্যানিমেশন ভিডিও তৈরি করব বা স্লাইড ভিডিও তৈরি করব, তা কিন্তু এখানেই তৈরি করব। তো আজকের ভিডিওতে আমরা প্রেজেন্টেশন তৈরিতে যাচ্ছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন হলো, ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি ভালো লেগেছে কিনা আপনার মতামত জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।